তোমার দাদা বাড়িতে ঢুকতে গিয়ে দেখে যে রুচিরা এসেছে আমাদের বাড়িতে। রুচিরা আর চয়ন একা ফাঁকা বাড়িতে। বুঝতে পারছো মানেটা? আমি তো রুচিকে বাড়িতে আসতে বারণ করলাম, তারপরেও। ছি 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 ছি, এও শুনতে হলো আমাকে? হ্যাঁ, চনুর এই অধঃপতন হয়েছে? তাহলে বলো মেজো কাকি, এসব দেখে শুনে মানুষটা বাড়িতে ঢোকে কি করে? এটা কি করলো গো চয়ন? বাড়ি ফাঁকা দেখে রুচিরাকে ডেকে নিল? চনু রুচিকে বাড়িতে আসতে বলেনি, বলেছে কি বলছোটা কি সৃজন তুমি? আমি কেন ডাকতে যাব রুচিকে? আমি বারণ করেছি তাই। সৃজন, আমি তোমাকে বলে দিচ্ছি, আমি কিন্তু ডাকিনি রুচিকে। প্রথমত আমি তো এই বিষয়ে কিছু জানিই না, আর দ্বিতীয়ত রুচি যদি বাড়িতে এসেও থাকে তাতে অন্যায় কি করেছে? মানে রুচি তো প্রায় আমাদের বাড়িতে আসে, ও কি করে জানবে যে আজকে বাড়ি ফাঁকা রয়েছে? দুটো মানুষ কি বাড়িতে বসে গল্প করতে পারে না, কথা বলতে পারে না? রুচি আজকে ফাঁকা বাড়িতে এসেছে বলে অন্যায় হয়ে গেল? হ্যাঁ হয়ে গেল। চনু বাড়িতে একা আছে, আর দুজন অবিবাহিত ছেলে মেয়ে ফাঁকা বাড়িতে কি করে সেটা তুমি জানো না? মা গো মা, ছি 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 ছি, কি সমস্ত দিনকাল পড়লো। মা, আপনি তো খুব বড় মুখ করে বলেছিলেন যে পর্ণা নাকি দত্ত বাড়িতে খোলা হাওয়া নিয়ে আসছে। তা খোলা হাওয়ার মানে কি মা? বিলিল্লাপনা? তাহলে বলো মেজো কাকি, কি সাংঘাতিক ঘটনা! আমরা তো চয়নকে এত বছর ধরে দেখছি, সহজ সরল ছেলেটা এত বছর মেয়ে মানুষের খপ্পরে পড়ে। এটা কি করলে তুমি পর্ণা? তুমি আস্তে না আস্তে ছেলেটা চরিত্রে কালি লাগিয়ে দিলে। দাঁড়াও দাঁড়াও, আমাকে ব্যাপারটা বুঝতে দাও। দিদিভাই তো ঠিকই বলেছে, আরে রুচি তো আসে আমাদের বাড়িতে, তাই হয়তো এসেছে চয়নের সাথে কথা বলে চলে যাবে, তাতে কি হয়েছে? তার জন্য দিদিভাইকে তোমরা গালবন্ধ করছো কেন? করছি তার যথেষ্ট কারণ আছে ঠাম্মি। আমি এতদিন কাউকে কিছু বলিনি, কিন্তু আজ পরিস্থিতি যেখানে এসে পৌঁছেছে না, আমি না বলে পারছি না। সৃজন, সৃজন চুপ করো, থামো প্লিজ। চনু আর রুচি প্রেম করছে, আর তাতে ইন্ধন দিচ্ছে তোমার আদরের পর্ণা দিদিভাই। কি ভাবছেন? কি ভাবছেন? না, ভাবছি আমি চলেই যাই। আপনি তো আমার সঙ্গে কথা বলতেই চাইছেন না। আরে আবার বাজে কথা! আমি সে কথা বলেছি একবারও। 2 মিনিট, 2 মিনিট আমি খাওয়াটা শেষ করিনি, জাস্ট 2 মিনিট। হ্যাঁ, 1 সেকেন্ড। আমি জাস্ট, বেশি টাইম লাগবে না। বাহ, একা একা আপনি তো একটু ভারী স্বার্থপর। সরি সরি সরি, আপনি নিশ্চয়ই লাঞ্চ করেনি না? আমি একবার অফারও করলাম না। দাঁড়ান, আপনার খাওয়াটা বেড়ে নিয়ে আসছি। না না থাক, আমার এখন অতটাও খিদে নেই। যেটুকু আছে আপনার পাতের খাওয়ারই হয়ে যাবে। আপনি আমার প্লেট থেকে খাবেন? কেন, অসুবিধে আছে? মানে একই প্লেট, একটু খাবার তো না, আমি তো শুনেছি একই প্লেটে খাবার ভাগ করে খেলে নাকি ভালোবাসা বাড়ে। তো আপনি সেটা চান না? আবার আমার নামে বাজে কথা! আমি সে কথা কখন বললাম? হ্যাঁ, নিন। আমি তো বাইরে থেকে এলাম, আমার হাতে ময়লা, আর আমি এখন হাত ধুতে যেতে পারছি না। আপনি আমাকে খাইয়ে দেবেন।
আমি ওকে অনেক আগে বারণ করেছিলাম ঠাম্মি, আর যেহেতু আমি ওকে বারণ করেছিলাম ও তো সেটা বেশি বেশি করে করবে, তাই না? কারণ আমাকে নিচু না করলে ও তো মহান হতে পারবে না। শুধু আমার বিরোধিতা করবে বলেই ও এত বড় একটা চরম সিদ্ধান্ত নিয়েছে। ছি 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 ছি, যে বাড়িতে প্রেম করাই নিষিদ্ধ সে বাড়িতে আমার তো বলতে মুখে পাচ্ছে। ব্যাস, কাজ হাসিল হয়ে গেছে। স্বর্ণারে, তোর বাড়ি থেকে বিদায় নেওয়ার সন্ধিক্ষণ ঘনিয়ে আসছে। ঘড়ির কাঁটা ঘুরছে, টিক টিক টিক। শোন, বাড়িতে প্রেম করা চলুক আর নাই চলুক, যে বাড়িতে গৃহদেবতার নিত্য পুজো হয় সেই বাড়িতে এই রকম কাণ্ড কারখানা কি করে মানা যায় বলতো? কেন পর্ণা, তোমার বাড়িতে বুঝি এই সমস্ত হতো? মা, মেজো বৌমা, কি হচ্ছে কি? তোমার এই চোখের জলে না আমি ভুলবো না পর্ণা, তুমি এই বাড়ির নিয়ম কানুন সব ধুলোই মিশিয়ে দিয়েছো। এতদিন আমি বিশ্বাস করতাম যে তুমি আমাদের পরিবারটাকে ভালোবাসো, আমাদের পরিবারের নীতি নিয়ম মান সম্মান নিয়ে তুমি কনসার্ন, কিন্তু আজকে রুচিকে এভাবে বাড়িতে ডেকে না তুমি আমার ভুল ধারণা ভেঙে দিয়েছো পর্ণা। সৃজন, সৃজন তুমি বিশ্বাস করো, আমি ডাকিনি রুচিকে। আমার মিথ্যে কথা বলছো পর্ণা আবার? এই বাবু, ঠিক আছে, তুই ওর ফোনটা চেক কর। আরে বৌদি ভাই তো বলছে, বৌদি ভাই বলেনি রুচির দিকে, কেন ফোন চেক করে কি? আমি একটা থাপ্পড় মারবো, তোমার গাল আমি লাল করে দেবো। বলেছি বাবুদের মধ্যে তুমি কথা বলবে না। এই বাবু, ফোনটা চেক করো, দেখ কে সত্যি কথা বলছে। এতগুলো লোকের সামনে তোর বউ আমাদেরকে মিথ্যেবাদী বলছে, তার একটা বিহিত করা দরকার বাবু। মা, আমি তো বারবার বলছি আমি রুচিকে আসতে বলিনি ওই বাড়িতে। আরে বাবা, ডেকেছেও কি ডাকেনি এক্ষুনি প্রমাণ হয়ে যাবে, হাতে নাতে প্রমাণ হয়ে যাবে। নাও সৃজন ফোনটা নাও। কি হলো, দাও সৃজনকে ফোনটা। না। কেন ফোন দেবে না কেন? সৃজন, তুমি আমাকে বিশ্বাস করো না? করতাম, কিন্তু বিপাশা ব্যানার্জির পর থেকে আর করি না। ফোনটা। সৃজন, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিন্তু বিশ্বাস না থাকলে তার কোনো মানেই হয় না। আর কিছু নেই। দেখি, দাও ফোনটা, ধর। দেখ তো ফোনটা খুলে, এক্ষুনি হাতে নাতে প্রমাণ হয়ে যাবে যে কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে। দত্ত বাড়িতে ওই মেয়েটাকে আসতে বলেছে কিনা সেটা এক্ষুনি প্রমাণ হবে। দেখ দেখ দেখ। সৃজন, আমি কিন্তু তোমাকে বারণ করছি, আমার ফোনে হাত দেবে না তুমি। কেন হাত দেবো না? ফোনে গোপন কিছু আছে নাকি? সৃজন, তুমি তোমার মধ্যে নেই, আমি তো বারণ করছি। ফোনটা খুব পার্সোনাল একটা জিনিস মানুষের। আমার ফোনটা তো পার্সোনাল নয়। কই, নাও নাও, তুমি আমার ফোনটা চেক করো, দেখো আমার ফোনটা। আমার তোমার ফোন দেখার কোনো প্রয়োজন নেই, আর তুমি আমার ফোন খুলবে না। ব্যাস, দাও আমাকে। বাবা, বর বউয়ের ফোন দেখতে চাইছে, তাতে আবার এত কথা কিসের? আমাদের সাহস হবে বরকে এইসব কথা বলার? কোন প্রসঙ্গ থেকে কোন প্রসঙ্গে চলে যাচ্ছিস? থাম তোরা, বাড়ি চল। ঠিক বলেছেন মা। এখানে এইভাবে পর্ণা বলেছে কি বলেনি সেটা বিচার করা কি খুব গুরুত্বপূর্ণ বিষয়? আমরা বাড়িতে ফিরে গিয়ে চয়নের সাথেও তো কথা বলতে পারি নাকি? না 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 না, কিছুতেই না। ও এরকম একটা জঘন্য কাজ করবে, তারপরে ও সেটাকে অস্বীকারও করবে, এটা তো আমি মেনে নিতে পারি না। আর তাছাড়া এখন আমরা প্রত্যেকে বাড়িতে গিয়ে চয়নকে ভুল বুঝবো, বুঝতেই পারি। চয়ন একা ছিল, একা বাড়িতে রুচিরাকে ডেকে নিয়েছে, কিন্তু সেটা তো নয় ঘটনা। আর বাবু যখন বলছে যে এই মেয়ে চনুর মাথাটা খাচ্ছে, তখন এই মেয়ে চনুর মাথাটা খেয়েছে এবং রুচিরাকে ওই আসতে বলেছে। মা, আমি তো আপনাকে বারবার বলছি যে আমি রুচিকে ওই বাড়িতে আসতে বলিনি, উল্টে আমি রুচিকে ওই বাড়িতে আসতে বারণ করেছিলাম। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি বর্ষাকে জিজ্ঞাসা করুন। না 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 না, আমি একে তাকে জিজ্ঞাসা করতে পারবো না। আর বাবু, আমি তো বুঝতে পারছি না তুই সময় নষ্ট করছিস কেন। ফোনটা দেখ, দেখ প্রমাণ হয়ে যাবে তো তাহলে কে কি বলেছিল। সৃজন, সৃজন তুমি কিন্তু ফোনটা খুলবে না। আজ পর্যন্ত আমরা কেউ কারোর ফোন খুলে চেক করিনি। আমাদের মধ্যে একটা বিশ্বাস ছিল, সম্মান ছিল, বন্ধুত্ব ছিল, সেটা নষ্ট করে দিও না সৃজন, প্লিজ। আচ্ছা মেজদি, চয়ন আর রুচিরার এখন উঠতি বয়স। এরকম উঠতি বয়সে নানা রকমের আকর্ষণ থাকে। যদি ওরা ভুল করেও থাকে, ওদের দুজনকে ভালো করে বুঝিয়ে বারণ করে দিলেই তো হয়। এখানে এইভাবে এতগুলো লোকের মাঝখানে এসব কি হচ্ছে বলো তো? নীলাঞ্জনা, তোমাকে না আমি সাবধান করে দিতে চাই। তুমি যদি বেশি কথা বলতে আসো, তাহলে তোমার অতীতের কালো পাঁকও কিন্তু উঠে আসবে। নিশ্চয়ই বাড়ির ছোটদের সামনে সেটা তোমার ভালো লাগবে না। সৃজন, ফোনটা আমাকে দাও।
তুমি আবার আমাকে ঠকালে পড়না। হ্যাঁ, আবার আমাকে মিথ্যে কথা বললে যে তুমি রুচিরাকে বাড়িতে ডেকে পাঠাওনি। ফোনটা লুকোচ্ছ মানে তো তাই হচ্ছে। কথা বাড়াস না দিদিভাই, দাদুভাইকে ফোনটা দেখে নিতে দে। বেশ, ঠিক আছে, তোমরা দেখতে চাও তো আমি দেখাচ্ছি। দাও, এই যে, এই দেখো, আমরা বাড়ি থেকে বেরোনোর আগে আমি রুচিকে একবার ফোন করেছিলাম, সেটা তোমাদের সকলের সামনেই ফোন করেছিলাম। ওই যে বিশ্বাস হলো? মেসেজটা দেখাও। বেশ, সেটাও দেখাচ্ছি। এই নাও। কি এই মেসেজটা তো আমি পাঠাইনি। এটা কি করে পাঠাওনি? কি পাঠাওনি দেখি? তুমি মেসেজ পাঠাওনি? দেখো দেখো সবাই দেখো, দোষ করে আবার গলা ফাটিয়ে মিথ্যে কথা বলা হচ্ছিল। এবার তোমাদের সন্দেহ আছে যে পর্ণার চরিত্রটা কি আসলে? ও হচ্ছে একটা ঠগ, মিথ্যেবাদী, আমাদের বাড়ির অসম্মানের কারণ। নে দেখ। দিদিভাই তুই? ঠাম্মি, তুমি বিশ্বাস করো, আমি রুচিকে ডাকিনি ওই বাড়িতে। তোমার মনে হয় আমি কাজটা করতে পারি? ঠাম্মি চুপ চুপ, দেখা কান্না কেটে এখন মিথ্যে কথা বলা হচ্ছে। হ্যাঁ, আমাকে নিচু করবে বলে তুমি চয়নের এত বড় ক্ষতি করলে? তুমি কি চাইছো কি? হ্যাঁ, আরে আমার যা হওয়ার তো হয়ে গেছে। চনু কি দোষ করেছিল? চনু তো তোমাকে এত শ্রদ্ধা করে, এত ভালোবাসে। তুমি চনুর এত বড় ক্ষতি করতে পারলে? জেঠু যদি একবার জানতে পারে তাহলে চনুর কি করবে একবার তুমি সেটা ভাবলে না? সত্যি বাবা, আমি তো ভাবতেই পারছি না আমার উপর প্রতিশোধ নেওয়াটা তোমার কাছে এত বড় হয়ে গেল। কিন্তু এই সময় তো বৌদি ভাই আমাদের সঙ্গে পুজো দিচ্ছিল আর ফোনটা তো জমা ছিল। দাদা তুই কি করে এটা মানে? দাঁড়া, ও তো মালাটা নিতে ভুলে গিয়েছিল। হ্যাঁ, ও মালাটা আনতে গেছিল যখন, তখনই ও মেসেজ করেছে ওই মালা আনাটা একটা ছুতো। ছি 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 পর্ণা, ছি, তোমার সাথে কথা বলতে আমার অসুবিধা হচ্ছে এখন। ঈশা, আমরা যখন জুতোর কাউন্টারে জুতো খুলে মন্দিরে যাচ্ছিলাম, ঈশা কেন জুতোটা খুললো না? ঈশা, তোর এত বড় স্পর্ধা, তুই চক্রান্ত করেছিস। আমার ফোন থেকে রুচিকে মেসেজ করেছিস তুই? তোর এত বড় সাহস, তোকে আমি ছাড়বো না। ওটা ছাড়ো ওকে। অসভ্যতা, আমি তো সব লিমিট ক্রস করে গেছো। তুমি নিজে এত বড় একটা কাণ্ড করে ওর নামে দোষ দিচ্ছ? লজ্জা করে না তোমার? সৃজন, আমার কথাটা বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। বেশ ঠিক আছে, আমার কথা বিশ্বাস হচ্ছে না তো চলো যেখানে আমরা ফোন আর জুতো রেখেছিলাম ওই কাউন্টারে যাই। ওই লোকটাকে জিজ্ঞাসা করলে তো সবটা পরিষ্কার হয়ে যাবে। প্লিজ সৃজন, চলো একবার ওখানে। তোকে আমি কিছুতেই ছাড়বো না। চুপ, একদম চুপ। আর একটাও বাজে কথা বলবে না তুমি ঈশার নামে। এনাফ ইজ এনাফ। আমি কিন্তু ওয়ার্ন করে দিচ্ছি, আর একটাও বাজে কথা নয়। সত্যি মানে তুমি কি বোকা ভেবেছো? তুমি তোমার ফোন থেকে নিজে মেসেজ পাঠাওনি তো কে পাঠিয়েছে? ঈশা তোমার ফোনটা নিয়ে তোমার ফোনের লক খুলে ও তোমার ফোন থেকে মেসেজ পাঠিয়ে দিয়েছে। ইয়ার কি হচ্ছে? ইয়ার কি? সত্যি আমার না তোমার সাথে কথা বলতে ভালো লাগছে না, ইরিটেশন হচ্ছে এবার। বড় বৌদি, তুমি জেঠুকে ফোন করো, বাড়িতে আসতে বলো, আর তোমরা সবাই বাড়ি চলো। আজ রুচি আর চনুর ব্যাপারটা একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। এটা হলো আমার ঘর। আপনি বোধহয় সেকেন্ড টাইম আসছেন না? এর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন এসেছিলেন একবার, তাই না? এসেছিলাম, কিন্তু ঘর তো ভালো করে দেখা হয়নি। ঘরটার অ্যাম্বিয়েন্সটা একদম ঠিক নেই, ডেকোরেশনটা। ম্যাডাম বলছি যে আমার ঘরে না মা, বর্ষা, বৌদিরা ছাড়া অন্য কোনো মহিলার আগমন হয়নি, তাই মানে। আচ্ছা, আগে থেকেই সাফাই গিয়ে রাখা হচ্ছে, তাই তো? আরে না না, মানে আমি বলতে চাইছি যে ঘরটার দিকে আজ অব্দি খুব একটা সেইভাবে নজর দিইনি আমি, কিন্তু আপনি যদি চান নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন। ওকে।
অ্যাম্বিয়েন্সটা একটু ঠিক হলো। থ্যাংক ইউ। আচ্ছা বসুন। আসুন। রুচিরা, আমরা কি দুজন দুজনকে তুমি বলতে পারি না? ও তাই বলো, আমি তো ভাবলাম কি নাকি। এই তো তুমি বললাম। ধরো তুমি খুব টায়ার্ড আছো আর তোমার কাছে মানুষ তোমার সামনে আছে, তখন তুমি কি করবে? কি করব? তুমি তার কোলে মাথা রেখে শুতে পারো। মানে এই সময় না একটা জিনিসের খুব দরকার ছিল। সেটা কি? একটা ভালো মিউজিক। এক মিনিট আমার না একটা ফেভারিট গান আছে, ওটা চালাই। এক সেকেন্ড।